ন্যাশনাল গ্রিডে দিচ্ছি। আমরা যদি যে লক্ষ্যে আমরা 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে যদি আমরা উন্নত দেশ হিসাবে দেশকে পরিণত করতে চাই, কিন্তু অল সেক্টরকে আপনার রিকগনাইজ করতে হবে। আর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের টাকার কোনো সমস্যা নাই। আমাদের প্রতিটা ব্যাংকে এখন টাকা জমে আছে, কিন্তু আমাদের যেটা অতীতের সমস্যা ছিল, সুশাসনের অভাব ছিল, পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল। এই যে দেখেন 30 তারিখে পৌর ইলেকশন হয়ে গেল, একটা সুন্দর পরিবেশ জমজমাট নির্বাচন হলো। আমরা মনে করি 2016 সাল বাংলাদেশের জন্য একটা খুবই সুন্দর সময় যাবে। ইনভেস্টররা এগিয়ে আসবে দেশি বিদেশি। সবচেয়ে সুখের খবর হচ্ছে বিশ্বের বড় বড় ইনভেস্টররা বাংলাদেশে কিন্তু আপনার ইনভেস্ট করতে অধীর আগ্রহ অপেক্ষা করছে। এছাড়া যারা মানি নিয়ে বসে আছে ইকুইটি ইনভেস্টর, তারাও কিন্তু এখন আমাদের তারা কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। তা আমি বিশ্বাস করি আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে এবং সাথে সাথে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দিকে সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনি দেখেন আমাদের ঢাকা চট্টগ্রামের 4 লেন থেকে শুরু করে আমাদের রেলওয়ে মোটামুটি ঢাকা চট্টগ্রামে ডাবল লাইন অলমোস্ট ফিনিশ হয়ে গেছে, শুধুমাত্র টঙ্গী টু আখাউড়া এই জায়গাটা বাকি আছে। এছাড়া বড় বড় প্রজেক্ট নিয়ে আসছে। এমন একটা রেল প্রজেক্ট আমাদের দেশে হবে, লোকাল গুলা বন্ধ হলে পরে শেষ হলে পরে আপনার ঢাকা থেকে চট্টগ্রাম দূরত্ব হবে মাত্র 1.5 ঘন্টা। বুলেট ট্রেন চালু হবে, আমরা মেট্রো রেল চালু করেছি শহরের মধ্যে। একটা দেশের উন্নতির জন্য যা যা প্রয়োজন বর্তমান সরকারি ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি, গভর্নমেন্ট যে ইনভেস্টমেন্টটা করে, আপনার যারা ইনভেস্টমেন্ট নিয়ে এগিয়ে আসবে তাদেরকে সহযোগিতা করার জন্য প্রত্যেকটা ট্রেন্ডের দিকে আমরা ভালোভাবে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন যেটা মাঝে মাঝে আমাদের দেশে খুব অভাব দেখা দেয়, আমাদের রাজনৈতিক অস্থিরতা। আমাদের আজকে এখান থেকে আমরা যারা অর্থনৈতিক সেক্টরে কাজ করি, আমাদের অনুরোধ থাকবে যদি দেশটাকে আমরা সবাই ভালোবাসি এবং এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা দেশটাকে আমরা রাজনীতি করি যার যার স্বার্থে, ঠিক আছে, দেশের স্বার্থে সবাই রাজনীতি করি। যদি আমরা দেশের জন্য রাজনীতি করি তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা প্রতিটি রাজনৈতিক দলের প্রধান এবং প্রথম কর্তব্য, এবং আমরা সেদিকে খেয়াল রাখবো। যদি এটাকে আমরা এনশিওর করতে পারি, আপনাকে আমি বলে দিতে পারি বাংলাদেশ 2021 নয় 2019 থেকে 20-এর মধ্যে মধ্যবায়ন দেশে পরিণত হবে এবং 2035 থেকে 37 সালের মধ্যে একটা উন্নত দেশ হিসেবে পরিণত হবে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কারণ আমরা সারা বিশ্বের অভিজ্ঞতা নিয়ে আজকে কাজ করছি এখানে। আবার একটু স্যারের কাছে